ইস্তাম্বুলের মেয়র এক্রেম ইমামোগলুর গ্রেপ্তারের পর বিক্ষোভে উত্তাল তুরস্ক। এক দশকের মধ্যে এত বড় বিক্ষোভ দেখেনি দেশটি। সরকারি নিষেধাজ্ঞা আর গ্রেপ্তারের হুমকি উপেক্ষা করে দেশ জুড়ে বিভিন্ন স্থানে জমায়েত হচ্ছেন ইমামোগলুর সমর্থকেরা। গত ১৯ মার্চ ইমামোগলুকে গ্রেপ্তারের দিনই ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভে জড়ো হতে থাকেন হাজার হাজার মানুষ। সময়ের সঙ্গে সঙ্গে জমায়েত বেড়েছে। এখন পর্যন্ত সবচেয়ে বড় বিক্ষোভ হয়েছে গত শনিবার। বিক্ষোভ বড় হয়ে এখন পরিণত হয়েছে কয়েক লাখ মানুষের জমায়েতে। বিরোধী নেতা ওজগুর উজেল দাবি করেছেন বিক্ষোভে অংশ নিয়েছে প্রায় ৩ লাখ মানুষ। ইস্তাম্বুল থেকে বিক্ষোভ ছড়িয়েছে রাজধানী আঙ্কারা সহ বিভিন্ন শহরে। আঙ্কারায় পুলিশের সঙ্গে কয়েকদিন ধরেই ব্যাপক সংঘর্ষ চলছে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান, টিয়ার গ্যাস নিক্ষেপ করছে, কিন্তু তাতে দমছে না বিক্ষোভকারীরা। পুলিশের দিকে পাল্টা পাথর ও আগুনের ফ্লেয়ার ছুড়ছে তারা। কিন্তু কেন এত বিক্ষুব্ধ হয়ে উঠলেন তুরস্কের নাগরিকেরা? সোমবার ৬ষ্ঠ দিনে গড়িয়েছে বিক্ষোভ। দিনে দিনে জমায়েত আরও বড় হচ্ছে। বিক্ষোভকারীদের অভিযোগ, ইমামোগলুকে গ্রেপ্তার সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তিনি আগামী প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য প্রার্থী। তার সমর্থকদের মতে এই গ্রেপ্তারের উদ্দেশ্য তাকে প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে না দেওয়া। তবে অনেক বিক্ষোভকারীরা বলছেন এই আন্দোলন শুধু ইমামোগলুর জন্য নয়, এটি গণতন্ত্র, অর্থনীতি, শিক্ষা এবং স্বাস্থ্যসেবা নিয়ে বড় ধরনের অসন্তোষের প্রতিফলন। এদিকে বিক্ষোভকারীদের রাস্তার মাস্তান বলে অভিহিত করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েফ এরদোয়ান। সর্বোচ্চ কঠোর হওয়ারও ইঙ্গিত দিয়েছেন তিনি। বলেছেন, আদালতের বিপক্ষে গিয়ে চুরি, দুর্নীতি ও প্রতারণার পক্ষ নিয়ে রাস্তায় দাঁড়িয়ে যাওয়াটা অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন। আমরা আগেও কখনো রাস্তার সন্ত্রাসের কাছে মাথা নত করিনি, ভবিষ্যতেও করব না। ৫৩ বছর বয়সী এক্রেম ইমামোগলু ২০১৯ সালে প্রথমবারের মতো ইস্তাম্বুলের মেয়র নির্বাচিত হন। ২০২৪ সালে পুনরায় নির্বাচিত হন তিনি। রিপাবলিকান পিপলস পার্টির সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী তিনি। দেশটির পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন ২০২৮ সালে অনুষ্ঠিত হবার কথা। তবে নানামুখী অস্থিরতায় আগাম নির্বাচন হবার সম্ভাবনা রয়েছে। তারেক রহমান, নিউজ নাও 24।